সহ অনেক পাখির বসবাস। বিউটি অনেক উপকারী আর ভালো মনের পাখি। বিউটি বনের ছোট থেকে বৃদ্ধা সব পাখিদের নিঃস্বার্থভাবে উপকার করে। বাবা, এত চেষ্টা করছি তবুও ফলটার কাছে পর্যন্ত যেতে পারছি না। এই কাজটা যে কেন এত বড়, তুই বাবা ভালোই লাগে না। আরে টুকি মা, তুই এখানে একা একা কার সাথে কথা বলছিস? আর তোকে এত বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে তোর? আই বলো না মাসিমা, আমি এই ফলটা পেয়ে অনেক চেষ্টা করছি জানো, কিন্তু কিছুতে ওই ফলটাই নাগাল পাচ্ছি না। তাই দাঁড়া, আমি তোকে ফলটা পেয়ে দিচ্ছি। অবশেষে ফলটা হাতে পেলাম। বিউটি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুমি কি এই ফলটা একটু খাবে? না রে মা, এটা তোর ফল, তুই খা, আমি খাবো না। মাসি, তুমি অনেক ভালো। তুমি না সাহায্য করলে আমি এই ফলটা পেতামই না। তুমি থাকো মাসি, আমি গিয়ে মাকে ফলটা দেখাই। পাগলি মেয়ে একটা, সামান্য একটু সাহায্য করে কত খুশি হয়েছে। ময়ূরী দিদি, এভাবে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছো কেন? তোমার ডিমদের কিছু হয়েছে নাকি? না রে, ডিমদের কিছু হয়নি। আসলে আমাদের আজ কোনো খাবার নেই। তোর দাদা শহরে কাছে যাওয়ার আগে যে খাবার কিনে দিয়ে গিয়েছে তা কাল রাতে শেষ হয়ে গিয়েছে। আজকে আমাকে খাবার খুঁজতে যেতে হবে, কিন্তু ডিম দুটোকে রেখে কিভাবে যে যাবো? এদিকে আবার পেটের কথা বেড়ে চলেছে। তুমি চিন্তা করো না দিদি, আমি আছি তো। আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসছি। তুমি ঘরে গিয়ে ডিমদের দাও। এই বলে বিউটি ময়ূরীকে আর কিছু বলতে না দিয়ে ময়ূরীর জন্য খাবার খোঁজার উদ্দেশ্যে উড়তে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দিদি, এই নাও তোমার খাবার। ওমা, কত খাবার এনেছিস রে বিউটি তুই? দিদি, এই খাবার ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তুমি খাবে, তাই এতগুলো এনেছি। এতগুলো খাবার খুঁজতে তোর অনেক কষ্ট হয়েছে তাই না রে? সত্যি বলতে হয় রে বিউটি, তুই অনেক ভালো। তোর মতো এত দয়ালু মমতাময় পাখি আর দুটো হয় না। তোর এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না রে বোন। হয়েছে দিদি, এত প্রশংসা করো না। আমার নামে প্রশংসা শুনতে আমার লজ্জা লাগে। প্রশংসা না করে আশীর্বাদ করো দিদি, যেন আমি এভাবেই সারা জীবন সকলের উপকার করতে পারি। আরে বোন, তোর উপর আশীর্বাদ সবসময় আছে। দিদি থাকো এবার, আমি আসি। এই বলে বিউটি সেখান থেকে চলে যায়। বিউটি এভাবে বনবাসীদের উপকার করতেই থাকে। একদিন বনে একজন শিকারী আসে। এই বনের আশেপাশে তো অনেক পাখি, আজ মনে হয় অনেক পাখি শিকার করতে পারবো। তাই আর দেরি না করে এই জায়গাতেই ফাঁদ পাতি। এই বলে শিকারী একটা গাছের নিচে কিছু শস্যদানা ছিটিয়ে দেয়, আর সেই শস্যদানার উপরে একটা জাল রাখে, আর নিজে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ও মা গো, কতগুলো শস্যদানা! এতগুলো শস্যদানা আমি কখনো দেখিনি। আজ আমি পেট ভরে শস্যদানা খাবো। শুধু আমি নয়, বনের সব পাখি খাবে। যাই, সবাইকে ডেকে নিয়ে আসি। এই বলে কালু বনের পাখিদের ডাকার জন্য সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কালু তোতা, টিয়ে, কাকুলি, টুনিকে ডেকে নিয়ে আসে। তুমি তো সত্যি বলছো কালু দাদা, এখানে তো অনেকগুলো শস্যদানা। চলো চলো, সবাই আর দেরি না করে শস্যদানা খাওয়া শুরু করি। টুনির কথা মতো সবাই মনের আনন্দে শস্যদানা খেতে থাকে। এটা কি হলো? আমরা সবাই তো জালের নিচে আটকা পড়লাম। কেউ আছো? আমাদেরকে বাঁচাও। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোদেরকে বন্দি করে ফেলেছি। তার মানে সব শস্য শিকারি ফেলে রেখেছিল? ওরে, আমরা যে নিজেদের ভুলে ফাঁদে পড়েছি। শিকারি দাদা, আমাদেরকে ছেড়ে দাও। তোদেরকে আমি ছাড়ার জন্য ধরিনি রে, তোদেরকে আমি শহরে বিক্রি করার জন্য ধরেছি। এই দেখ, শান্তিতে এখন আমার ঘুমও চলে আসলো। তোরা বন্দি থাক। আমি ঘুম থেকে উঠে তোদেরকে শহরে নিয়ে যাব। এই বলে শিকারি গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। শিকারি তো ঘুমিয়ে পড়লো, এবার আমাদের কি হবে? বাঁচাও, কে আছো? আমাদেরকে বাঁচাও, কেউ আছো?
পাখিরা সবাই ভয়ে কান্নায় ভেঙে পড়ে। পাখিদের কান্নার শব্দ শুনে বিউটি সেখানেই চলে আসে। এ কি দাদারা দিদিরা, তোমরা এইভাবে জালে বন্দি হলে কি করে? বিউটি বোন রে, আমাদের ওই শিকারি বন্দি করেছে। শিকারি এখন ঘুমাচ্ছে, উঠে আমাদেরকে শহরে বিক্রি করতে নিয়ে যাবে। তুই আমাদেরকে বাঁচা বোন। দিদিরা দাদারা শান্ত হও, কান্না করো না। আমি থাকতে তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমি এক্ষুনি তোমাদেরকে মুক্ত করছি। যে কথা সেই কাজ। বিউটি শিকারীর জাল থেকে পাখিদেরকে মুক্ত করে। বিউটি বোন রে, তুই আমাদের জীবন বাঁচালি। তুই না আসলে আজ আমাদের যে কি হতো। টুনি ঠিকই বলেছে, আজ তুই আমাদের জীবন বাঁচালি। কোনোদিন যদি তুই বিপদে পড়িস তাহলে আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে তোকে বিপদ থেকে রক্ষা করব। ঠিক আছে দাদা, পরেরটা পরে দেখা যাবে। এই জায়গা আমাদের জন্য নিরাপদ নয়, যে কোনো সময় শিকারি জেগে যেতে পারে। তাই বলি কি, চলো আমরা এখান থেকে চলে যাই। পাখিরা সবাই ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিকারীর ঘুম ভেঙে যায়। শিকারী পাখিদের না দেখে অস্থির হয়ে পড়ে। এ কি, পাখিরা কোথায় চলে গেল? হায় হায় রে, ওরা তো চলে গিয়েছে। এটা আমি কি ভুল করলাম রে? আমি কত আশা করেছিলাম যে পাখিদের বিক্রি করে অনেক টাকা পাবো। হায় হায় রে, আমার সব আশা জলে গেল। শিকারী আফসোস করতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। পাখিরা বেশ ভালোই দিন কাটাতে থাকে, কিন্তু পাখিদের সেই ভালো থাকা বেশি দিন স্থায়ী হয় না। একদিন বনে একটা অত্যাচারী ডাইনি আসে। ডাইনি বনে এসে সাজানো গোছানো বনটা তছনছ করতে থাকে। এত সাজানো গোছানো জিনিস আমার পছন্দ নয়, আমি সব ধ্বংস করে ফেলবো। সব কিছুই ঠিক রাখবো না। এই বলে ডাইনি সামনের দিকে চলতে থাকে, আর পাখিদের ঘরবাড়ি সব ভাঙতে থাকে। দেখো দেখো, সবাই দেখো, ডাইনি আমার কষ্টের বাড়িটা কিভাবে নিমিষে ভেঙে ফেললো। এবার আমরা থাকবো কোথায়? তো দাদা, ডাইনি শুধু তোমার বাড়ি নয়, আমাদের বাড়িও ভেঙেছে। আর এখন দেখো, ডাইনি ময়ূরী দিদির বাড়ির দিকে যাচ্ছে। আরে তাই তো, ময়ূরী দিদি তো ওর ঘরে ডিমে তা দিচ্ছে। ময়ূরী দিদি তো ডিম নিয়ে পালাতেও পারবে না। ময়ূরী দিদি না পালালে তো ঘরের নিচে চাপা পড়ে যাবে। না না, এ হতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে বিউটি ডাইনির সামনে চলে আসে। দাঁড়াও ডাইনি, অনেক হয়েছে। তুমি আর কারো বাড়ি ভাঙতে পারবে না। চলে যাও এখান থেকে, নয়তো কিন্তু শাস্তি পাবে। তুই কোন ক্ষেতের মোলারে আমাকে শাস্তি দিতে চাচ্ছিস? তোর তো সাহস কম নয়, তুই আমার কাজের বাধা দিস। দাঁড়া, তোকেই বন্দি করে আমার আস্তানায় নিয়ে যাব। ডাইনি এই বলে জাদু করে বিউটিকে একটা খাঁচায় বন্দি করে, আর বিউটিকে নিয়ে তার আস্তানায় চলে যায়। আর এদিকে বনের সব পাখিরা এই দৃশ্য দেখে বলতে থাকে, বিউটি দিদি আমাদেরকে আর আমাদের বনকে ডাইনির হাত থেকে বাঁচাতে ডাইনির কাছে বন্দি হয়ে গেল। এবার বিউটি দিদিকে উদ্ধার করব কি করে? বিউটি দিদি ছাড়া যে আমাদের বন অচল। ঠিক বলেছিস টুনি, আমাদেরকে এই সমস্যা থেকে একমাত্র তান্ত্রিক বাবাই বাঁচাতে পারে। চলে সবাই তান্ত্রিক বাবার কাছে যাই। সবাই এসব বলে বনের এক কোণে থাকা তান্ত্রিক বাবার কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, আমরা অনেক বিপদে পড়ে এসেছি, আমাদেরকে সাহায্য করুন। তোরা কি বিপদে পড়ে এসেছিস? বিপদের কথা খুলে বল। হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি, শুনুন। এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোরা ডাইনিকে ধ্বংস করে বিউটিকে উদ্ধার করতে চাস, তাই তো? নে এই মিষ্টি আপেল। এই আপেল ডাইনিকে খাওয়াতে পারলে ডাইনি ধ্বংস হবে আর বিউটি মুক্ত হবে। তান্ত্রিক বাবা তো মিষ্টি আপেল দিল, এবারে আপেল ডাইনিকে খাওয়াবে কে? আমি খাবো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। টুনি দেরি না করে মিষ্টি আপেলটা নিয়ে ডাইনির আস্তানায় চলে আসে। এই পাখি, আয়, তুই এখানে কি করছিস? ডাইনি দিদি, আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি আর মিষ্টি মুখ করাতে এসেছি। কিসের জন্য অভিনন্দন জানাতে এসেছিস? আর কি মিষ্টিমুখ করাতে এসেছিস? দিদি, তুমি আমার শত্রু বিউটিকে বন্দি করেছো, তাই আমি তোমার জন্য আমার কাছের মিষ্টি আপেল নিয়ে এসেছি। নাও দিদি, খাও। সত্যি বলছিস? মিষ্টি আপেল দে দে, খাই আমি। ডাইনি টুনির হাত থেকে মিষ্টি আপেলটা নিয়ে যেই না খায়, অমনি ডাইনি ধ্বংস হয়ে যায়। আর ডাইনি ধ্বংস হওয়ার সাথে সাথে বিউটি মুক্ত হয়ে যায়। বিউটি দিদি, তুমি মুক্ত হয়েছো। দাদা দিদিরা কে কোথায় আছো দেখে যাও, বিউটি দিদি মুক্ত হয়েছে আর ডাইনি ধ্বংস হয়েছে। টুনি এভাবে বলার সাথে সাথে গাছের আড়াল থেকে সব পাখিরা বেরিয়ে আসে। সবাইকে দেখে বিউটি অনেক খুশি হয়ে যায়। তোমরা সবাই আমাকে মুক্ত করেছো, তার মানে আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে গিয়েছি। আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে
থেকে আমরা সবাই এক। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই এক।